সালাউদ্দিন বিয়াদব এতদিন আমাকে ভুল বুঝাই শেষ। বাংলাদেশের জনগণের আছে ক্ষমা চান, আমরা এখনো আপনাকে ক্ষমা প্রস্তুত আছি। এই সালাউদ্দিন বিয়াদব। কোনো একটা দুর্ঘটনায় শুধুমাত্র দুর্ঘটনা ঘটানো দুই পক্ষকে বিবেচনা করলে হয় না, কে উস্কানি দিচ্ছে তাকেও বিচারের আওতায় আনতে হয়। আমি দেখলাম যে হবিগঞ্জে একটা ছোট্ট ছাত্র ভাইয়ের চোখে আঘাত লাগছে। আপনারা কি মনে করেন যে এর পিছনে এই বেদব নাসির উদ্দিন পাটোয়ারির কোনো দায় আছে? এই বেদবিগুলো কক্সবাজার গিয়ে সালাউদ্দিন আহমেদ ভাইয়ের সাথে করেছিল এবং সেই বেদবি করার পরে সালাউদ্দিন আহমেদ ভাইয়ের সহযোগিতা নিয়ে সেখান থেকে বের হয়ে আসতে হয়েছে। শুধু এখানে না, গতকাল সারাদিন যে হবিগঞ্জে যে ঘটনাগুলো ঘটলো, এই প্রত্যেকটা জায়গায় সর্বশেষ ওই সালাউদ্দিন আহমেদ ভাইয়ের সাহায্য নিয়েই সেখান থেকে বের হয়ে আসছে। রাজনীতিতে শিষ্টাচার, শালীনতা, ভদ্রতা এগুলো যদি না থাকে, তাহলে যে অশালীন আচরণগুলো যারা করে, যখন একটা দুর্ঘটনা ঘটে তখন দুর্ঘটনায় ঘটা ব্যক্তিরা যারা মারামারিতে লিপ্ত হয়, হানাহানিতে লিপ্ত হয়, তার চেয়ে এই সকল বেদব রাজনৈতিক কর্মীদের আইনের আওতায় নিয়ে আসা উচিত, যারা এই ধরনের ঘটনার জন্য উস্কানি দিয়ে থাকে। আমাদের ইউনো মহোদয়কে বলবো যে আপনি এই ব্যাপারে স্বচ্ছা। একজন বাবা কিছুদিন আগে আমাকে মেসেজ দিয়েছিলেন যে আমার সন্তান মাদক সেবন করা শুরু করেছে, আপনি আমাদের এলাকাকে রক্ষা করুন। এই কালীগঞ্জেরই ঘটনা দেখেন, একজন বাবার যে আহাজারি। সুতরাং আমাদের অনেক দায়িত্ব, এই দায়িত্ব আমাদের পালন করতে হবে। আপনার পাড়া, মহল্লায়, এলাকায় কেউ যদি মাদক সেবন করে বা বিক্রি করে, এটা আসলে গোপনে করা যায় না, জানা যায়। মানুষ এমনিতে জানতে পারে যে এই পাড়ার অমুক ইয়াবা খায়, গাঁজা খায়, আর এই পাড়ার অমুক অমুক ব্যবসা করে, বোঝা যায় না? আগামীকাল থেকে গ্রেপ্তার অভিযান শুরু হবে ইনশাআল্লাহ। যারা মাদক সেবন করে, যারা মাদক বেচা কিনা করে, হয় এলাকায় থাকতে হলে এই মাদক সেবন এবং মাদক বিক্রি বন্ধ করতে হবে, অন্যথায় এই কালীগঞ্জ ছেড়ে বিদায় নিতে হবে। দুটার একটা। এখানে থাকলে নিশ্চিত অ্যারেস্ট হবেন, কেউ আপনাদের রক্ষা করতে পারবে না। মাদকের ব্যাপারে এটা আমার বক্তব্য। দ্বিতীয়ত, সামাজিক সম্প্রীতি ধরে রাখতে হবে। মারামারি, রাহাজানি, রক্তারক্তি, মাস্তানি, চাঁদাবাজি, দুর্নীতি এগুলো ভালো কাজ? রাখালগাছিতে শুনি যে দুই একজন ব্যক্তি যাত্রার উপরে জুলুম করে, একজনের নাম নাকি ইব্রাহিম। ইব্রাহিম তো নাম নাকি? হ্যাঁ, ইব্রাহিমকে আজকে যে বলবেন, নেক্সট যদি কোথাও চাঁদাবাজি করে, ও রাখালগাছি এলাকায় থাকতে পারবে না। আমি ওসিকে বলছি, ওকে সর্বশেষ সতর্ক করে আসবেন আজকে গিয়ে, নাম সহ বললাম, কারণ তার কারণে মানুষ অতিষ্ঠ। সন্ত্রাসী করবেন, কালীগঞ্জে থাকা যাবে না। সন্ত্রাসী করবেন, বাংলাদেশে থাকা যাবে না। এটা তারেক রহমানের সরকার, শেখ হাসিনার সরকার না যে এইখানে সন্ত্রাসীর জন্ম হবে। এতদিন আমার হাতে দায়িত্ব ছিল না, কিছু বলি নাই। দায়িত্ব পেয়েছি, এখন থেকে সাবধান করছি। জিরো টলারেন্স প্রত্যেকটা ব্যাপারে। কোনো মারামারি চলবে না। মানুষের রক্ত ঝরাবেন, আপনার গায়ে রক্ত ঝরলে ব্যথা লাগে না? এই বাস স্ট্যান্ডে, টেম্পো স্ট্যান্ডে, কোন স্ট্যান্ডে কল্যাণ তহবিলের নামে কোনো অনুদান কিচ্ছু সংগ্রহ করা যাবে না। একজন মানুষ ভ্যান চালিয়ে কয় টাকা ইনকাম করে বলেন? ওর কাছ থেকে 20 টাকা নিতে হবে। আমি ইউনো মহোদয়কে এটাকে অভিযোগ দিয়েছিলাম, ব্যবস্থা নিতে পেরেছেন? এগুলো বন্ধ করতে হবে। ভোট কমে কেন? এগুলো করলে। এছাড়া কয়েকদিন আগে আমি শুনলাম যে বিএনপির পরিচয়ে কয়েকজন এখানে আরেকজন শ্রমিক নেতার সাথে সমস্যা সৃষ্টি করেছে, বিভিন্ন জায়গায় সালিশ করে। এখানে নাকি একটা অফিস বানিয়েছে, সেখানে বসে সালিশ করে। বিএনপির নাম ভাঙিয়ে কেউ সালিশ করতে পারবে না, কোনো সালিশ চলবে না। আজকের পর থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হলো, কেউ যদি সালিশ করে ওকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। আমাদের হামিদ ভাই ইলেকশন করবে, সে হয়তো নানান কারণে অনেক কথা বলতে পারছে না, কিন্তু আমি বললাম যদি বিএনপির ভোট কমে তাহলে খবর আছে, কিন্তু বিএনপির ক্ষতি করবে এরকম কাউকে ছাড় দেওয়া হবে না। বিএনপি এখন ক্ষমতায় রয়েছে,
বিএনপি এখন দায়িত্বশীল। আপনাদের মানুষকে উপকার করতে হবে। আপনার মানুষের কাছ থেকে সালিশ করে 50,000 টাকা নেন, ক্ষতি তো আমার হয় যে আমি নাকি ভাগ পাই। এরকম বদনাম আমার কাছে যায়। এতদিন কিছু বলে না, কিন্তু আজকে সবার উপস্থিতিতে তাদের কেউ কেউ এখানে থাকতে পারে। আমি হুঁশিয়ার উচ্চারণ করছি, কাজ করে খাবেন, কাজ করে খাবেন। এটা বিএনপির সরকার। তারেক রহমানকে দেখছেন না? তার সাদা সিধা জীবন দেখছেন না? সে বিনয়ী, আন্তরিক, মানুষের প্রতি এতটা সহমর্মিতা, ভালোবাসা দেখাচ্ছে। বিএনপির রাজনীতি করেন, অথচ তার আদর্শ কোথায়? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ আপনার ভিতরে আছে? চান্দাবাজি, ধান্দাবাজি যারা বিএনপি করবেন, এইগুলো করা যাবে না। বিএনপি মানে দুর্নীতি মুক্ত, বিএনপি মানে চাঁদাবাজি মুক্ত। সুতরাং স্থানীয় নির্বাচনে আমাদের যারা প্রার্থী হবেন, এদের যদি ভোট কেউ কমায়, তাহলে কিন্তু ভাই আমি আজকে শেষ কথা বললাম, দ্বিতীয় দিন কিন্তু বলবো না, সরাসরি অ্যাকশনে চলে যাব। এইটাই আমার সর্বশেষ বার্তা, এইটাই আমার সর্বশেষ বার্তা। আর বিএনপিতে কোনো গ্রুপিং চলবে না। বিএনপি এখানে স্বাভাবিকভাবে আমাদের হামিদুল ইসলাম হামিদ ভাই, ভিপি ইসরাইল ভাই, আমাদের তবিবুর রহমান মিনি ভাই, আমাদের শামসুল ভাই, তারা মোটামুটি সামনে থেকে বিএনপিকে, এখন যেহেতু কমিটি নাই, বিভিন্ন অনুষ্ঠানে তারাই প্রতিনিধিত্ব করে। আরো অনেকে আছেন। আমাদের পৌরসভার সংগ্রামী সভাপতি আমাদের অ্যাডভোকেট এম এ মজিদ ভাইয়ের শ্বশুর, আমাদের শ্রদ্ধেয় আমাদের চাচা, এখানে মনে হয় উপস্থিত হতে পারেননি। আচ্ছা, ওইখানে থাকবেন। তো তার কাছে আপনারা পরামর্শের জন্য যাবেন। আগামীতে আপনাদের ভোট করতে হবে, উপজেলা নির্বাচন করতে হবে, পৌর নির্বাচন করতে হবে। যে যেখানেই দলের পক্ষ থেকে মনোনীত প্রার্থী হোক না কেন, তাকে পাশ করিয়ে আনা আপনাদের সবার দায়িত্ব। পারবেন এই দায়িত্ব পালন করতে? রাজনৈতিক বক্তব্য চলে আসলো, যেহেতু রাজনৈতিক দল ক্ষমতায়, যে কারণে রাজনৈতিক শৃঙ্খলা ফেরানোর জন্য আমার কাজটা কি? রাজনৈতিক সহকারী হিসেবে আমার কাজটা রাজনীতিকে পরিশুদ্ধ করা, রাজনীতিকে সৃজনশীল করা। এখানে আমি একটাও খারাপ কথা বলেছি? নিজের দলের যারা অন্যায় করছে আমি তাদের বিষয়ে বলেছি না? এইটা হলো পরিবর্তনের রাজনীতি। এবং এই পরিবর্তনের রাজনীতি এই জেলায় নেতৃত্ব দিচ্ছে আমাদের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক আমাদের জাহিদুজ্জামান মনা ভাই। তারা যেভাবে চলবে এই কালীগঞ্জ উপজেলায়, সেভাবেই রাজনীতি চলবে। ঠিক আছে? যে কোনো পরামর্শের জন্য তাদের কাছে যাবেন। আমি অনেক সময়, যেহেতু শুধুমাত্র এখানে না, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সারা দেশের রাজনীতিকে পরিশুদ্ধ করার জন্য, সারা দেশের রাজনীতিকে উজ্জীবিত করার জন্য, গণতান্ত্রিক রাজনীতিকে প্রতিষ্ঠা করার জন্য, সুতরাং আমাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেতে হবে। আমি যাদের নাম বলেছি, আরো অনেকে আছে, কিন্তু বিশেষ করে তারাই সব জায়গায় প্রতিনিধিত্ব করে। আমি প্রশাসনকে বলবো, আপনাদের যে কোনো কাজে তাদের সহযোগিতা নেবেন। আমাদের এখানে যুব দলের নেতৃবৃন্দ আছে, শ্রমিক দলের নেতৃবৃন্দ আছে, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আছে। যে কোনো কাজে সহযোগিতা নেবেন এবং তারা আপনাদেরকে সহযোগিতা করবে। আমি যাদের বিষয়ে বলেছি তারাও কষ্ট পেন না। এর কারণটা হলো যে আমি সবাইকে ক্ষমা করে সুযোগ দিতে চাই। আল্লাহ আমাদেরকে ক্ষমা শিখিয়েছেন, ক্ষমা মহৎ গুণ। আগামীকাল থেকে যদি আপনার বিষয়ে আমার কাছে কোনো রিপোর্ট না যায়, পরশু থেকে আপনার নামে আমার কাছে কোনো ক্ষোভ, রাগ কিচ্ছু থাকবে না, অপরাধ থাকবে না। তওবা করলে আল্লাহ মাফ করে দেয় না। সুতরাং বিএনপির রাজনীতি যারা করতে চান, পরিশুদ্ধ হয়ে রাজনীতি করতে হবে। কষ্ট পাওয়ার কিছু নেই ভাই। মানুষের ভুল হয়, ভ্রান্তি হয়, সঠিক পরামর্শ পাইলে মানুষ আবার সঠিক পথে যায়। আমি আজকে আপনাদেরকে এই যে হুঁশিয়ারি উচ্চারণ করলাম, এটা সঠিক পরামর্শ, আপনার ভালোর জন্য, আপনার খারাপের জন্য না। সুতরাং এইটাকে অনুধাবন করার চেষ্টা করেন। সবার সামনে বলার কারণ হলো, গোপনে বললে ভালো হচ্ছেন না, গোপনে বলে কোনো কাজ হচ্ছে না, এই জন্য সবার সামনে বললাম। এবং এইটাই আমার ক্যারেক্টার, এবং এই ক্যারেক্টার আমাদের মজিদ ভাইরও আছে। আমি শুনেছি, আমি তার কাছ থেকে শিখেছি। সে আমাদের সিনিয়র নেতা, তার কাছ থেকে আমি প্রকাশ্যে কথা বলার, সৎ সাহস রেখে সামনের দিকে কথা বলা, এটা শিখেছি। আমাদের মনা ভাইও বলেন, কারণ যারা কর্মী, নেতৃবৃন্দ, এদেরকে শেখানোর জন্য অনেক কিছু বলতে হয়। সবসময় মিষ্টি কথা বলে আসলে হয় না। তো যাই হোক, আজকে খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু খেলা আছে আর কথা বলবো না। এই যে দেখছেন, আমাদের ডিসি মহোদয় বললেন যে এর আগে কি হয়েছে এগুলো, তিনি বলেছেন যে এটা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে পরিকল্পনা নিয়েছেন, এই পরিকল্পনা বাস্তবায়নে আমাদের সবাইকে কাজ করতে হবে। আপনি সরকারি দলের লোক, যারা সরকারে আছে তাদেরকে সহযোগিতা করা আপনার দায়িত্ব। যারা এগুলো পাচ্ছেন, প্রাথমিকভাবে বরাদ্দকৃত অর্থ 1 লাখ,
আর আজকে প্রদান করছে আপনার 50,000, পরবর্তীতে আরো বাকি 50,000 আপনাদের কাজ শেষে আবার দিবে ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা ব্যাপারে শেষ করি, সেটা হলো যেহেতু আমি যে দায়িত্ব পেয়েছি, আমি প্রাইম মিনিস্টারের কার্যালয়ে প্রতিদিন বসি। শুধুমাত্র কালীগঞ্জ উপজেলা না, ঝিনাইদহ জেলা হবে বাংলাদেশের মধ্যে শিক্ষা, দীক্ষা, উন্নয়নে ইনশাআল্লাহ 1 নম্বর জেলা। আপনাদের আমি আজকে সরকারি কর্মকর্তাদের সাথে যে বৈঠক ছিল, আমাদের ডিসি মহোদয় নোট করেছেন, আমিও বলেছি যেখানে যতটুকু উন্নয়ন প্রয়োজন, রাস্তার জন্য, মাদ্রাসার জন্য, আমি গাড়িতে আসতে আসতে আমাদের সম্মানিত জেলা পরিষদের প্রশাসক মহোদয় আমাদের অ্যাডভোকেট এম এ মজিদ ভাইকে বললাম যে এই আপনার প্রতিষ্ঠান থেকে আপনি যদি আরো তহবিল লাগে, সেক্ষেত্রে আপনি বিভিন্ন ইউনিয়নে বা উপজেলায় দেখেন যে কোথায় কি পরিমাণ বরাদ্দ লাগবে। আমার জায়গা থেকে ইনশাল্লাহ আমি আপনি মিলে এই কাজ করে আরো মানুষের পাশে আমরা এই সেবা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। এবং আমাদের ঝিনাইদহ জেলাতে কোথাও কাঁচা রাস্তা আমি দেখতে চাই না। আমাদের 1 নম্বর টার্গেট সর্বত্র পাকা রাস্তা, এবং এর জন্য আমার জায়গা থেকে যা করার ইনশাল্লাহ তাই করব। আপনারা আমাকে অনেকে ভোট দিয়েছেন, অনেকে ভোট দেননি, আমার কারোর প্রতি কোনো ক্ষোভ নাই। আমি চাই এখানে সম্প্রীতি, এখানে যে যে রাজনীতি করে করুক, কিন্তু সবাই কালীগঞ্জের মানুষ। কারোর ভিতরে রাজনৈতিক কারণে হানাহানি আমি দেখতে চাই না। জাতীয় রাজনৈতিক কারণে হ্যাঁ আলোচনা আছে, কিন্তু স্থানীয় রাজনীতিতে এটার প্রভাব যাতে না পড়ে, নিজেদের ভিতরে দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়া যাবে না। এইখানে যেহেতু মিডিয়ার ভাইরা আছেন, যারা এইখানে উপস্থিত নাই, তাদের কাছে আমার কথাগুলো চলে যাবে আমি মনে করি। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি, এবং একই সাথে আজকের এই উদ্যোগ আমাদের জেলা পরিষদের প্রশাসকের পক্ষ থেকে নেওয়া হয়েছে, এই জন্য আমি অ্যাডভোকেট এম এ মজিদ ভাইকে ধন্যবাদ জানাই যে তিনি চমৎকার উদ্যোগ নিয়েছেন, প্রত্যেকটা উপজেলায় গিয়ে এইভাবে নিজে এই কাজগুলো করছেন। এবং আমাদের ডিসি মহোদয় কষ্ট করে এসেছেন, ইউনো মহোদয় আছেন, আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাই। এবং আমাদের বিএনপি নেতৃবৃন্দ হামিদ ভাই, ইসরাইল ভাই সহ মিনি ভাই যারা আছেন, শামসুল ভাই, আপনাদের সবাইকে ধন্যবাদ। সামনে যারা আছেন সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমি আমাদের যাদেরকে ডাকবো আপনারা সামাজিক থেকে আপনারা যদি আসার সুযোগ নেন দিতে পারছেন। আমি প্রথমে আহ্বান জানাচ্ছি তালিবান উপজেলার কোটায় একটি খানপুল্লাহ নতুন জান মসজিদ উন্নয়ন প্রকল্পের 50,000 টাকার প্রকল্পে করবেন তাদের মন্ডল এরপরে আসবেন কলেজ কলা হোসান নাই এডিটার সংস্কারের 50,000 টাকার প্রথম কিস্তি জন তালুকদার আছেন? জন তালুকদার, আমি যার নাম বলবো একটু হাত উঁচু করলে আমি বলবো যে এরপরে আসবেন রায়গ্রাম এমপি একতাপুর জামা মসজিদ উন্নয়ন প্রকল্পের 50,000 টাকার প্রথম কিস্তি শাহজাহান আলী। এরপরে আসবেন জামাল ইউকি বড় কালিয়ান দাখিল মাদ্রাসার 50,000 টাকার প্রথম কিস্তি আবুল কালাম আজাদ গ্রহণ করবেন। আবুল কালাম আজাদ উনি আছেন। রায়গ্রাম এমপি খামারমুন্দিয়া মধ্যপাড়া জামা মসজিদের 50,000 টাকার প্রথম কিস্তি নেবেন আমিনুর রহমান। নিয়ামতপুর এমপি তাপনা পশ্চিমপাড়া মসজিদ উন্নয়ন প্রকল্পের 50,000 টাকার চেক গ্রহণ করবেন মহিউদ্দিন বিশ্বাস। নেক্সট আসবেন কালীগঞ্জ উপজেলা পৌরসভা শ্রীরামপুর শেখপাড়া জামা মসজিদ উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তি 50,000 ফজলুর রহমান। নেক্সট আসবেন ফয়লা দাসপাড়া মন্দির সংস্কার প্রকল্পের 50,000 টাকার প্রথম কিস্তি দিলীপ বিশ্বাস। এরপরে আসবেন নিয়ামতপুর এমপি বারৈপাড়া শ্মশানঘাট সংস্কার প্রকল্পের 50,000 টাকার প্রথম কিস্তি অনন্ত কুমার বিশ্বাস। দ্রুত আসুন, অনন্ত কুমার বিশ্বাস। রায়গ্রাম এমপি সিংহী সার্বজনীন কালী মন্দির সংস্কার 50,000 টাকার প্রথম কিস্তি উজ্জ্বল কুমার।
সুন্দরপুর জাতীয় মাদ্রাসার প্রাচীর নির্মাণ প্রকল্পে 50,000 টাকার প্রথম কিস্তি